নমস্কাৰ, মই ৰঞ্জন কুমাৰ দে শিলচৰৰ পৰা। আমোল আছাম পেজলৈ সকলোকে স্বাগত জনাইছোঁ। ইমান ধুনীয়া প্ৰগ্ৰাম অৰ্গেনাইজ কৰিবলৈ আমোল আছামলৈকে ধন্যবাদ। আৰু আজি মোৰ ৰেচিপি হৈছে নৱৰত্ন পোলাও। তো আপনার সকলকে লাইভ থাকুক প্লিজ। তো আমার ইনগ্রিডিয়েন্টে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের এখানে আমুলের পনির ইউজ করেছি এবং আমুলের ঘিটা ইউজ করব। আমাদের নবরত্নর জন্য 9টা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট আমাদের সঙ্গে আছে। আমুল পনির, টমেটো, বিন, আলু, ক্যাপসিকাম, ক্যারট, তারপর আমাদের কাজু বাদাম, কিশমিশ তো আছেই, মটর আছে আমাদের, এবং আমাদের এলাচি, দারচিনি, এগুলো আমরা ইউজ করব। আর একটা জিনিস হচ্ছে, আমরা এখানে 250 গ্রাম আমরা রাইস নিয়েছি, বাসমতি রাইস নিয়েছি, ঠিক আছে। তো আমরা এখন চলে যাচ্ছি ফ্রাইতে। তেল আমরা দিয়ে দিয়েছি এখানে, তো ক্যারটটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যারট দিয়ে দিয়েছি। আমরা আলুটাও দিয়ে দিতে পারি, কিন্তু আলুটাও সময় লাগে একটু। যেগুলা ভাজতে একটু সময় লাগে, আমরা সেটা সবার আগে আমরা ফ্রাই করে নিচ্ছি, ঠিক আছে। আমরা এখানে মটরটাও দিয়ে দেবো, মটরটার সময় লাগে, এই আমরা মটরটাও দিয়ে দিচ্ছি। আমরা ডিপ ফ্রাই করে নিচ্ছি আমরা, ঠিক আছে। আমরা চিনি ব্যবহার করব। আমরা 250 গ্রাম চালের জন্য আমরা 2 চামচ চিনি ইউজ করব, আর আধা চামচ আমরা লবণ ইউজ করব। যেহেতু আমরা পোলাও বানাচ্ছি, আমাদের একটু চিনি সংখ্যাটি বেশি লাগবে আর কি। তো আমরা ফ্রাইটা করে নিই আস্তে আস্তে। তো আমরা এখানে যেটা ইউজ করছি দেখতে পাচ্ছেন আপনারা, ফ্রাইটা হচ্ছে। আমার হয়তো ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছে বোধহয়। তো আমরা আজকে আমাদের রেসিপি হচ্ছে নবরত্ন পোলাও। আমরা তো আমাদের দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে দিলাম, টমেটো বিনটা দিয়ে দিলাম।
তো যেহেতু আমরা নবরত্ন পোলাও বানাচ্ছি, আমরা এখানে কোনো পেঁয়াজ বা রসুন আমরা ইউজ করবো না, পুরো আমরা পিওর ভেজ এটা আমরা প্রস্তুত করছি আর কি। আমরা 3টে স্টেপে ফ্রাই করব। প্রথমে ভেজিটেবলগুলো ফ্রাই করব, সেকেন্ড স্টেপে আমরা কাজু বাদাম আর কিশমিশ, আর থার্ড স্টেপে আমরা পনির আমরা ফ্রাই করব। আমার একটু সময় এই রেসিপিটা বানাতে এই সময়টাই আমাদের একটু ধৈর্য রাখতে হবে, এই ডিপ ফ্রাই সময়টা আর কি। আমরা এখানে একটু তেল ইউজ করতে পারি, যেহেতু ডিপ ফ্রাই বেশি তেল হলে অসুবিধা হবে না। আবার আমরা যে তেল থাকবে ওইটাতে আমরা পোলাওয়ের জন্য ব্যবহার করব। এই তেল একটু বেশি হলে কোনো অসুবিধা নেই। আমরা ক্যাপসিকাম বাকি ছিল ওটাও দিয়ে দিলাম। ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি হয়ে যায়, প্রায় কোনো অসুবিধা হয় না। এখানে আলু, গাজর, টমেটো, বিন, মটর এগুলা আমরা ফ্রাই করে নেব। এখানে আমরা কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, যেহেতু এটা আমরা যে কোনো নবরত্ন পোলাও হিসাবে যেহেতু আমরা পূজায় আমরা এই রেসিপিটা ইউজ করি, তাই আমাদের ফ্যামিলিতে এগুলা মানে আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করি না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের ফ্রাইটা, একটু পরেই নামিয়ে নেব। মোটামুটি প্রায় এখানে পটেটো আমরা যে আমাদের পনির ছিল দেখতে পাচ্ছেন। তো আমাদের পনির ফ্রাইটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা
আমাদের কাজুটা আর কিশমিশটা ফ্রাই করে নেব। কাজুটা আর কিশমিশটা আমরা ফ্রাই করে নিচ্ছি। প্রথমে আমরা সব ভেজিটেবল করেছি, তারপর পনির, এখন আমরা কিশমিশ আর আমরা এই কাজুটা করে ফ্রাইটা হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এটা বেশি সময় রাখবো না, আমরা এটা এখনই আমরা নামিয়ে নিই। আমরা এখানে আমুলের যে ঘিটা আছে, ঘিটা ব্যবহার করছি আমাদের লাস্ট স্টেপের জন্য। আমরা তো এর আগে আমুলের পনির ইউজ করেছিলাম, তো আমরা এখানে আমুলের ঘি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা আমুল ঘি দিয়েছিলাম, আমরা এখানে কিছু এলাচি দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, আর আমরা এখানে দারচিনি দিয়ে দিলাম একটা, তেজপাতা দিয়ে দিচ্ছি। আমরা এখানে রাইসটা দিয়ে দেবো, তার আগে আমরা এই গোটা গরম মশলা আমরা আগে আপনাদের বলেছিলাম পেস্ট, আমরা এখানে দেখতে পাচ্ছেন চালটা আমরা ফ্রাই করে রেখে দিয়েছিলাম, সিদ্ধ করে রেখে দিয়ে দিয়েছিলাম, ওটা এখানে দিয়ে দেবো। তো একটু শুনতে থাকুন। তো আমরা এখন আমরা একটু যে চিনি দিয়ে দিচ্ছি, একটু ব্যালেন্স করার জন্য আমরা একটু লবণ দিয়ে দেবো আর কি। একটু লবণ দিয়ে দিচ্ছি। যাই হোক, আমাদের হয়ে আসছে আমাদের এটা। তো আমরা এখন কি করব, আমাদের যে আগে সবজিটা ভেজে রেখেছিলাম ওগুলা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমরা ওটাতে আমরা এই কাজুটা দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশ। এখন আমরা পনিরটাও দিয়ে দেবো। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক এক করে সব আইটেম যতটি আমাদের ইনগ্রিডিয়েন্ট ছিল, ভেজিটেবলস, কাজু কিশমিশ, পনির, সব আমরা অ্যাড করে নিয়েছি। আমাদের নেটের জন্য লাইভটা অনেক কষ্ট হয়েছে করতে, আশা করি আপনারা কনসিডার করবেন। লাগছে চিনি কম হয়েছে, তাই আমরা চিনি রেড করে নিচ্ছি।
চিনি আর লবণটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব স্বাদ মতো দেবেন। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে আমাদের এই নেটওয়ার্কের জন্য এই সিম্পল রেসিপিটা করতে অনেক সময় লেগেছে আমাদের। আপনারা খুব মানে কি বলবো, খুব কম সময়ের মধ্যে আরামসে কম খরচের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আপনারা যদি মনে করেন মানে কি বলে পূজার দিন আপনারা স্পেশাল আইটেমটা বানাতে চান, তাহলে এই নবরত্ন পোলাও আপনার বেস্ট চয়েস হবে এবং আশা করি সবাই আপনার প্রশংসা করবে। সঙ্গে আপনি বেগুন ভাজি করে নিতে পারেন, ওটাও খুব যাবে, বা চিলি পনির বীজ করতে পারেন, এটাও খুব ভালো হবে। আমি একটু আমাদের আমুলের ঘি দিয়ে দিলাম। যাই হোক, এখন আমরা এটা ডিসিং করে নেব। যাই হোক বন্ধুরা, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আমার আগেই বলেছি আমাদের আজকের রেসিপি হচ্ছে নবরত্ন